আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি একটন একটি এসি। এই এসিটির সার্কিট ব্রেকারটি খারাপ হয়ে গেছে, তাই এসিটি চলছে না। দেখেন, সার্কিট ব্রেকারটি উঠানো হলেই পড়ে যায়, উঠানো হলেই পড়ে যাচ্ছে। সার্কিট ব্রেকারটি উঠানো হলেই পড়ে যাচ্ছে, তার মানে সার্কিট ব্রেকারটি নষ্ট হয়ে গেছে, তাই সার্কিট ব্রেকারের নবটি উঠানো হলেই পড়ে যাচ্ছে। দেখেন সার্কিট ব্রেকারটি কত এম্পিয়ার, কি কোম্পানির। দেখেন, দেখা যাচ্ছে সার্কিট ব্রেকারটি এলজি সি গ্রুপের 32 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার। ওঠানো হলেই পড়ে যাচ্ছে, তাই আমাদের এই একটন এসিটি চলছে না। আমি আসলে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি, আপনাদেরকে কিভাবে সার্কিট ব্রেকারটি লাগাবেন তা শিখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে হয়তো আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট করে যাবেন, একটি শেয়ার করবেন। দেখেন, আমি ব্লেজের সার্কিট ব্রেকারটি আনবক্স করছি। ব্লেজ সার্কিট ব্রেকারটি হলো আরএফএল গ্রুপের একটি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটি দেখতে কেমন দেখেন। এক হাতে সার্কিট ব্রেকারটি খুলছি, আপনাদের শেখানোর জন্য ভিডিওটি করছি। দেখেন, দেখা যাচ্ছে না কত এম্পিয়ার সার্কিট ব্রেকারটি। দেখেন, ব্লেজ সি গ্রুপের 63 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার। 63 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার দিচ্ছি। 32 এম্পিয়ার সার্কিট ব্রেকারটি আমার কাছে ছিল না। 32 এম্পিয়ার সার্কিট ব্রেকারটি আমি দিতে পারলাম না। 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার দিলে কি অনেক দিন সুইচটি ব্যবহার করা যাবে। 32 যেহেতু নষ্ট হয়ে গেছে কিছুদিনের মধ্যে, তাই আমি 63 এম্পিয়ার সার্কিট ব্রেকারটি দিচ্ছি। দেখেন, লাইন থাকা অবস্থায় আমি আপনাদেরকে কিভাবে সার্কিট ব্রেকারটি লাগাতে হয় তা শিখিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করছি, আরেক হাতে আমি আপনাদের কাজটি করে দেখাচ্ছি। দেখেন, সার্কিট ব্রেকারের দুই পাশেরই তারগুলো খুলে নিলাম। নিচের তারটা খুলে নিলাম, উপরের তারটি খুলে নিচ্ছি। এখন সার্কিট ব্রেকারের পিনটি খুলে নিচ্ছি। সার্কিট ব্রেকারটি খোলা হলো। দেখেন, সার্কিট ব্রেকারটি আবার দেখেন যে আমরা চেঞ্জ করে দেব। এখন একটি ব্লেজের সার্কিট ব্রেকার 63 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার লাগিয়ে দেব। দেখেন, দেখতে পাচ্ছেন 63 এম্পিয়ার সার্কিট ব্রেকারটি লাগানো হচ্ছে। কিভাবে লাগাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হন, তাহলে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার করে দেবেন। দেখেন, সার্কিট ব্রেকারটি লাগানো হচ্ছে। তারটা একটু ভিতরে দিয়ে দিবেন, এই তারটাও ভিতরে দিয়ে দিবেন। এক হাতে কাজ করার জন্য আগে তারগুলো আমি ভিতর দিয়ে দিচ্ছি দুনো পাশেই। নিচেরটা আমরা টাইট দিয়ে দিব, ভালো করে টাইট দিব যাতে কোনো প্রকার লুজ কালেকশন না হয়। উপরেরটাও আমরা ভালো করে টাইট দিয়ে দিব যাতে কোনো প্রকার লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে সার্কিট ব্রেকারটি পড়ে যাবে, তাই আমরা ভালো করে টাইট দিয়ে দিচ্ছি। দেখেন, কারেন্ট থাকা অবস্থায় আমরা টাইট দিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের সার্কিট ব্রেকারটি ভালো করে টাইট দেওয়া হচ্ছে। দেখেন, কোনো লাইন নাই। এখন আমরা নিচের পাশে কোনো লাইন নাই, উপরে লাইনটি আছে, কারেন্ট দেখা যাচ্ছে। আমরা নিচের লাইনটি আসে কিনা দেখব সার্কিট ব্রেকারটি অন করে। দেখেন, এখন আমরা সার্কিট ব্রেকারটি অন করছি। সার্কিট ব্রেকারটি উপরের দিকে নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে কারেন্ট দেখাচ্ছে নিচে।
এখন আমরা এসিটি দেখব। ওই এসিটি চলছে, এসির যে উইন্ডোরগুলা মানে জানালার প্লাস্টিকগুলো এদিক ওদিক করছে, তার মানে এসিটি চলছে। দেখেন এদিকে এক পাশে এদিকে যাচ্ছে, আবার ওই পাশে যাচ্ছে, তার মানে এসিরটা চালু হয়েছে। দেখেন আমি একটু কাছে নিলাম, দেখতে পাচ্ছেন ওইদিকে আছে, এখন এই পাশে আসতেছে, তার মানে এসিটি চালু হয়েছে। এসিটি চালু হয়েছে দেখেন। এখন আমরা অফ করে দেব, সার্কিট ব্রেকারটি অফ করে দিলাম। দেখেন এসিটির উইন্ডো দরজাগুলো জানালাগুলো ওইদিকে আছে, আর নাড়াচাড়া করছে না, তার মানে সার্কিট ব্রেকারটি অফ হয়ে গেছে, এসিটিও বন্ধ হয়ে গেছে। যদি এখন আমরা সার্কিট ব্রেকারটি আবার দেখব, সার্কিট ব্রেকারটি কত এম্পিয়ার আছে। দেখেন দেখা যাচ্ছে না এক হাতে ভিডিওর জন্য। এখন আমরা সার্কিট ব্রেকারের কভারটি লাগিয়ে নিচ্ছি। সার্কিট ব্রেকারের কভারটি লাগানো হয়েছে। দেখেন তারগুলো একটু ভাঁজ করে দিই, তাহলে এসির তারগুলি। দেখেন আমরা আবার এসিটি সুইচ দিচ্ছি, ওই পাশে আছে দরজাগুলো, এই পাশে আসছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, ওই দেখেন আবার ওই পাশে চলে যাচ্ছে, তার মানে সার্কিট ব্রেকারটি ঠিক আছে, এসিটিও চলছে আমাদের। দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন, সার্কিট ব্রেকার এসির দরজাগুলো এদিকে ওদিকে যাচ্ছে, তার মানে সার্কিট ব্রেকারটি ঠিক আছে, এসিটিও ঠিক আছে। দেখেন এসির তারটা কিভাবে গেছে। দেখেন সার্কিট ব্রেকারটি আবার আমরা দেখে নিই।